অনেক সময় আমরা শুনি যে বাংলাদেশের রিজার্ভ বেড়ে $30 বিলিয়ন হলো, আবার অনেক সময় শুনি এটা কমে গিয়ে $20 বিলিয়ন হয়ে গেছে। এরকম অনেক কথা শোনা যায়। কিন্তু অ্যাকচুয়ালি রিজার্ভের মানেটা কি? অ্যান্ড ওয়াই শুড উই কেয়ার? থিংক অফ এ ফরেন রিজার্ভ অ্যাজ এ সেভিং অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্টে আমরা টাকা জমা রাখি যাতে ভবিষ্যতে কোনো বিপদ-আপদ হলে সেই টাকাগুলো আমরা ব্যবহার করতে পারি। সো আমাদের সেভিং অ্যাকাউন্টে যত বেশি টাকা থাকবে আমরা তত বেশি পাওয়ারফুল ফিল করব, রাইট? একটা দেশের ফরেন রিজার্ভও বলতে গেলে প্রায় একই রকম, বাট এখানে টাকার পরিবর্তে রাখা হয় ডলার, গুল সহ বিভিন্ন রকম ফরেন কারেন্সি। সো বাংলাদেশের যত বেশি ফরেন কারেন্সি রিজার্ভ থাকবে ঠিক তত বেশি বাংলাদেশ ইকোনমিক্যালি পাওয়ারফুল ফিল করবে এবং বহির্বিশ্বে ইন্টারন্যাশনাল ট্রেডে টাকার মূল্য তত বেশি বাড়তে থাকবে। বাংলাদেশে বর্তমানে $30 বিলিয়ন মতো ফরেন রিজার্ভ রয়েছে এবং এই টাকাগুলো প্রতিদিন ইম্পোর্ট করার কাজে ব্যবহার হচ্ছে। বিভিন্ন পণ্য আমরা বাইরে থেকে যখন ইম্পোর্ট করি ওদেরকে ডলার দিয়ে পেমেন্ট করতে হয়। সো বাংলাদেশ ব্যাংক কিন্তু ওই ধরনের ডলার বা ফরেন কারেন্সি গুলো ইউজ করে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের প্রতিদিনের লাইফে কিভাবে ইফেক্ট করে? যদি রিজার্ভ বাড়ে টাকার মূল্য স্বাভাবিকভাবে বাড়তে থাকবে। সো আমাদের কম টাকা দিয়ে আমি বিদেশের পণ্যগুলা বেশি কিনতে পারবো। সো আমাদের বিদেশের পণ্যগুলা আরো বেশি সস্তা হবে। কিন্তু ফরেন রিজার্ভ যদি কমতে থাকে, টাকার মূল্যও কমতে থাকবে। সে কারণে আমাদের কিন্তু বেশি দাম দিয়ে বিদেশের পণ্যগুলা কিনতে হবে, অর্থাৎ বেশি এক্সপেনসিভ হবে।